relative pronoun that. relative pronoun that এর কেস ও অর্থ জেনে নেই। that nominative case অর্থ যা বা যেগুলো। that objective case অর্থ যাকে বা যেগুলোকে। men, women, children and material were taken away. মানুষ, মহিলা, ছেলেমেয়েদেরকে এবং জিনিসপত্র দূরে নেওয়া হয়েছিল। 1 নং বাক্যের সাবজেক্ট men, women, children and material। সাবজেক্ট এর মধ্যে men, women ও children ব্যক্তি এবং material বস্তু। men, women, children and material were affected by the flood. মানুষ, মহিলা, ছেলেমেয়েরা এবং জিনিসপত্র বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2 নং বাক্যের সাবজেক্ট men, women, children and material। এই সাবজেক্টের মধ্যে men, women ও children ব্যক্তি এবং material বস্তু। যখন সাবজেক্ট বা অবজেক্ট ব্যক্তি ও বস্তু উভয়ই থাকবে তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যক্তি, বস্তু ও প্রাণীর পরিবর্তে বসে। তাছাড়া নাউন এর পূর্বে সুপারলেটিভ ডিগ্রি সেম, অনলি, এনি, অল, অন থাকলে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে। এখানে 1 নং ও 2 নং বাক্যের সাবজেক্টের মধ্যে ব্যক্তি ও বস্তু উভয় রয়েছে। 2 নং বাক্যের সাবজেক্ট men, women, children and material এর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন দ্যাট এসে বসবে। তাহলে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লজ হলো। এখন 1 নং ও 2 নং বাক্যকে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত করি। প্রথমে 1 নং বাক্যকে পুনরায় বসাই। এরপর সাবঅর্ডিনেট ক্লজটিকে প্রথম বাক্যের সাবজেক্ট men, women, children and material এর পরপরই বসাই। এখানে দুটি ক্লোজ যখন রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত হলো তখন সাবঅর্ডিনেট ক্লোজের পরের ফুলস্টপটি বাদ যাবে। দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লজ এবং men, women, children and material were taken away প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ ও প্রিন্সিপাল ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স।